আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডাক বিভাগে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। এছাড়া ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। এই সার্কুলারের সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 14তম গ্রেডে সর্বনিম্ন বেসিক 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম টেকনিশিয়ান। টেকনিশিয়ান পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট বা ফার্মাসিস্ট কোর্স সার্টিফিকেটধারী হতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাফটসম্যান। ড্রাফটসম্যান পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসের কোর্সধারী হতে হবে। এছাড়া এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে। এই পদগুলো সম্পর্কে আপনাদের মাঝে উপস্থাপন করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তবে এই পদগুলিতে যারা আবেদন করবেন তাদের বয়স সীমার ক্ষেত্রে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই ডাক বিভাগে আবেদন করার সুযোগ থাকছে। যদিও ডাক বিভাগে উপজেলা, জেলা এবং ইউনিয়ন পর্যায়ে সার্কুলারগুলো প্রকাশ হয়ে থাকে, তবে এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে যে সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম পোর্টাল অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। অষ্টম নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। ভারী ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এবং 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নবম নম্বর যে পদ রয়েছে পদের নাম ড্রাইভার। হালকা ড্রাইভার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর যে পদ রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে 16তম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজি উভয় 20 শব্দের গতি থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। 11 নম্বর যে পদ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের অন্যান্য আনুষঙ্গিক দক্ষতাগুলো থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 12 নম্বর যে পদ রয়েছে পদের নাম কার্পেন্টার। কার্পেন্টার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী হতে হবে। 13 নম্বর যে পদ রয়েছে পদের নাম পাম্প অপারেটর। পাম্প অপারেটর পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 14 নম্বর যে পদ রয়েছে পদের নাম প্লাম্পার। প্লাম্পার পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে। এছাড়া কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে প্লাম্পিং ট্রেড কোর্সধারী হলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া মিড ওয়াইফ পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে এই সার্কুলারে। এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আগামী মাসে নতুন একটি সার্কুলার প্রকাশ পাবে। তো এই সার্কুলারটি যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।